আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ঝটপট বানিয়ে ফেললাম ছেলের আবদারে তালের পিঠা। ছেলেকে নিয়ে বাজার থেকে আসার সময় তাল কিনে নিয়ে আসছিলাম। ভাদ্র মাসে তাল পাকবে আর তাল কিনবো না এবং তালের পিঠা বানাবো না, তাই কখনো হয় নাকি? বাসায় এসেই দেরি না করে তালটা ভেঙে সুন্দর করে গোলা বানানোর জন্য প্রস্তুত করছি। তালের আঁশটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। সবাই তালের পিঠা খেতে পছন্দ করে আর ভাদ্র মাস আসলে অবশ্যই সবাই তালের পিঠা খায়। আমিও দেরি না করে তালের পিঠা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করছি। তালের আঁশগুলো ছাড়িয়ে আমি সুন্দর করে এর গোলাটা বানিয়ে নিচ্ছি। তালটা বেশ ভালোই শক্ত ছিল, তাই একটু আঁচড়ে আঁচড়ে নরম করে নিচ্ছি। কে কেমন করে গোলা বানিয়ে ফেলে আমি জানি না, আমি তো এভাবেই গোলা বানিয়ে ফেলি সব সময়। আমরা যারা শহরে থাকি তারা যেটাই পাই সেটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো মনে হয়, কিছু করার নেই। অনেকেই বিভিন্ন রকম টুলস ব্যবহার করে থাকে। কে কোন টুলস ব্যবহার করেন গোলাটা বের করার জন্য আমাকে দেখাবেন, আমাকে জানাবেন অবশ্যই। আমিও যেন বাচ্চাদের মতো দুষ্টুমি শুরু করে দিলাম। তালের গোলাটা জাল দিতে যে আমার নাজেহাল অবস্থা, দেখুন আমার রান্নাঘরের কি অবস্থা হয়েছে। তালটা জাল করতে করতে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে করে। আমার কাছে চাল গুঁড়ো করা ছিল না, যেহেতু আমি ঝটপট করে নাস্তাটা বানিয়ে ফেলতে চাচ্ছিলাম বাচ্চাদের জন্য, সেজন্য আমি চালের গুঁড়াটা বাসায় করে ফেলছি। তালটা জাল দেওয়া হয়ে গেলে সেটা আমি ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে চিনি, নারকেল, কিছুটা পরিমাণ আটা নরম করার জন্য নিয়ে নিলাম, খানিকটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। সুন্দর করে আমি মিক্সারটা বানিয়ে নিচ্ছি। ভেজা চালটা আমি আর একটু তাপ দিয়ে টেলে নেইনি। এক এক সময় এক এক রকমভাবে আমি পিঠা বানিয়ে থাকি। এর মধ্যে আমি কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরা দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ। সুন্দর করে হাত দিয়ে মেখে আমি গোলাটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যেই আমি চুলায় কড়াই দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের জন্য গোলাটা আমি রেখে দিয়েছিলাম, যতক্ষণ না তেলটা গরম হয় ততক্ষণ। এখন আমি আস্তে আস্তে করে গোলাটার ভিতরে সুন্দর করে গোল গোল কাঠামো দিয়ে পিঠাটা ভেজে নিচ্ছি। আশা করি অনেক মজা হবে। অল্প আঁচে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। এই তো হয়ে গেল আমার পিঠাগুলো ভাজা। আমি এগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। বাচ্চারা ওয়েট করছিল কখন পিঠা হবে এবং খাবে। ওদের খুশিতেই আমাদের খুশি।